হ্যালো লার্নার্স, ওয়েলকাম টু এসএমএস স্ট্র্যাটেজি মিনস সাকসেস। আমরা এই চ্যানেলে ইন্টারভিউতে আসা সমস্ত প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করছি। তো আজকেও আমরা আলোচনা করব 30 তারিখে যে সমস্ত প্রশ্ন আমাদের ইন্টারভিউতে এসেছিলো সেই সমস্ত কোয়েশ্চেনগুলোর উত্তরসহ সবিস্তার আলোচনা এখানে হবে। তো তোমরা অবশ্যই যারা চ্যানেলটাকে এখনও ফলো করোনি তারা অবশ্যই ফলো করে রেখো, পরবর্তীতে ভিডিও এলে যাতে তাড়াতাড়ি তোমরা নোটিফিকেশান পেয়ে যাও। তাহলে প্রথম প্রশ্ন আমরা চলে যাচ্ছি, জলদাপাড়া কী জন্য বিখ্যাত? জলদাপাড়া হচ্ছে জাতীয় একটা উদ্যান, যেটা জলদাপাড়া যে জাতীয় উদ্যান সেটা কিন্তু একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত। এছাড়াও এখানে হাতি, চিতাবাঘ, হরিণ, বিভিন্ন পাখি দেখা যায়। এটার অবস্থান হচ্ছে আলিপুরদুয়ার, পশ্চিমবঙ্গ। যেহেতু ইন্টারভিউটা সে সময় ওখানে হয়েছিল, মানে জলপাইগুড়ি সাইডে, তো সেই জন্য জলপাইগুড়ি সাইডের যে আলিপুরদুয়ার সেখান থেকে কোয়েশ্চেন করা হয়েছে। যদিও জাতীয় উদ্যান যেহেতু, সেহেতু সব জেলাকেই কোয়েশ্চেন করতে পারে। জলদাপাড়া মূলত একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত। এছাড়াও হাতি, চিতাবাঘ, হরিণ রয়েছে। আলিপুরদুয়ারে এটি অবস্থিত। পরের প্রশ্ন, বাচ্চাদের এবিসিডি কীভাবে শেখাবেন? খেলার ছলে শিক্ষা, খেলা করে শেখাতে হবে। যেমন গল্প ও গান ব্যবহার করা যেতে পারে। লেখা ও আঁকার মাধ্যমে অনুশীলন করা যেতে পারে। রঙিন কার্ড এবং ছবি ব্যবহার অর্থাৎ টিএলএম ব্যবহার করে আমরা শেখাতে পারি। তাহলে গল্প, গান ব্যবহার করতে পারি। যেমন সেই এ বি সি ডি এফ জি এইচ আই এরকম একটা গান আছে। তো এরকম একটা গান আছে, সেই রকম গানের একটা সুরেতে তোমরা এটা শেখাতে পারো। অথবা খেলা বা আঁকার মাধ্যমে অনুশীলন করাতে পারো। এছাড়াও রঙিন কার্ড ও ছবি ব্যবহার করতে পারো। পরের প্রশ্ন, জ্যামিতিক আকারের ধারণা কিভাবে দেবেন? জ্যামিতিক আকারের ধারণা দেওয়া যাবে বাস্তব উদাহরণ, অর্থাৎ বই আয়তাকার, বল গোলাকার, ঠিক আছে? এইরকম জিনিস তোমরা বলতে পারো। যেমন ডাস্টার একটি আয়তকার, ঠিক আছে? তো এরকমভাবে আমরা জ্যামিতিক আকারে ধারণা দিতে পারি। কাগজ কেটে বিভিন্ন নকশা অর্থাৎ বিভিন্ন ডিজাইন বানাতে পারি, যেগুলো দিয়ে আমরা দেখাতে পারি। এছাড়াও বোর্ডে এঁকে বিভিন্ন পার্থক্যগুলো সেগুলো বোঝাতে পারি। অর্থাৎ বইয়ের আকার যদি আমরা বলি আয়তকার, সে আয়তকারের একটি চিত্র অঙ্কন করব। বই গোলাকার একটা চিত্র অঙ্কন করব। এদের মধ্যে যে ডিফারেন্স সেটাকে আমরা বোঝাতে পারবো। খেলায় যাবে কিন্তু সিল পরীক্ষা, এটা কোয়েশ্চেন ছিল, কোয়েশ্চেনটা এখানে ভুল এসছে। তো এখানে কোয়েশ্চেন ছিল যে একটি ছাত্রের স্টেট লেভেলে কোনো একটা খেলা পড়েছে এবং সেই দিনই তার একটা মূল্যায়ন আছে, তাহলে সেটা কীভাবে তুমি হ্যান্ডেল করবে? তো প্রথমেই ছাত্রকে মানসিক চাপ কমাতে হবে, যে চিন্তার কিছু নেই, আমরা তোমার জন্য অন্য আরেক দিন তোমার মূল্যায়নটা অ্যারেঞ্জ করতে পারি কিনা সেই ব্যবস্থা আমরা করার চেষ্টা করছি। প্রথমেই আমি স্কুল কর্তৃপক্ষের সাথে কথা বলবো এবং পরবর্তীতে আমি বিদ্যালয়ের যিনি প্রধান শিক্ষক মহাশয় তার সাথে আলোচনা করব। যেহেতু তার একটা স্টেট লেভেলের খেলা আছে, তো তার পড়াশোনার সঙ্গে সঙ্গে এই জিনিসটাও সমান গুরুত্বপূর্ণ। তাই বিকল্প পরীক্ষার যদি ব্যবস্থা করা যায় তার দিকে আমি সচেষ্ট হব এবং ছাত্রকে উৎসাহ প্রদান করব, যে তুমি যেমন খেলাধুলায় তোমার স্টেট লেভেলে তুমি খেলছো, ঠিক একইভাবে কিন্তু পড়াশোনাতেও তোমাকে উৎসাহ দেখাতে হবে, পড়াশোনাতে উৎসাহ প্রদান করতে হবে। তো ছাত্রদের মানসিক চাপ কমানো, স্কুল কর্তৃপক্ষের সাথে আলোচনা করতে হবে, বিকল্প পরীক্ষার ব্যবস্থা করতে হবে এবং ছাত্রকে উৎসাহ প্রদান করতে হবে। অ্যাডজেক্টিভ বাচ্চাদের কীভাবে বোঝাবেন? যেমন লাল গোলাপ, এখানে লাল বিশেষণ বা একটা সুন্দর প্রজাপতি। তাহলে আমরা জানি যে প্রজাপতি, গোলাপ এগুলো সমস্ত বিশেষ্য পদ অর্থাৎ নাউন। তো নাউনের যে দোষ গুণ অবস্থা বিচার করছে, মডিফাই করছে, অবজেক্টিফাই করছে, তাকে আমরা বলি অ্যাডজেক্টিভ। তাহলে এখানে লাল অর্থাৎ তার রং বোঝাচ্ছে, লাল গোলাপ। হোয়াইট চক, তাহলে চকটাকে হোয়াইট সাদা বোঝাচ্ছে। বা বিউটিফুল বিউটিফুল বাটারফ্লাই, তো এখানে বিউটিফুলটা সৌন্দর্য বোঝাচ্ছে নাউনের। তো নাউন ও প্রোনাউনের দোষগুণ যেই বিচার করে সেই হয় অ্যাডজেক্টিভ। এইভাবে আমরা বোঝাতে পারি এবং খেলার মাধ্যমে গুণ বা বৈশিষ্ট্যগুলোকে আমরা বোঝাতে পারি। ছোট বাচ্চাদের লেখা শেখাবেন কীভাবে? বাচ্চাদের সঠিকভাবে পেন্সিল ধরা শেখাতে হবে। তারপর খাতায় সোজা দাগ আঁকা শেখাতে হবে, বাঁকা দাগ আঁকা শেখাতে হবে এবং গোল দাগ টানা শেখাতে হবে। এবং পরবর্তীকালে খাতার যে লাইন থাকে সেই লাইনের ডটে ডট মিলিয়ে অক্ষর লেখা শেখাতে হবে। এইভাবে বাচ্চাদের লেখা শেখানো সম্ভব হবে, বা বাচ্চাদের লেখা শেখানোয় আ শেখানোটা সহজ হবে। শেক্সপিয়ারের একটি ট্র্যাজেডি নাটকের নাম, অনেকগুলি শেক্সপিয়ারের ট্র্যাজেডি নাটক রয়েছে এবং শেক্সপিয়ারের ট্র্যাজেডি নাটক, কমেডি নাটক থেকে কোয়েশ্চেন আসছে। তো ট্র্যাজেডি নাটক রয়েছে হ্যামলেট, ম্যাকবেথ রয়েছে, ওথেলো রয়েছে, কিং লিয়ার রয়েছে।
উইলিয়াম ওর্ডসওয়ার্থের বিখ্যাত একটি কবিতার নাম, উইলিয়াম ওর্ডসওয়ার্থের বিখ্যাত কবিতার নাম আই ওয়ান্ডার্ড লোনলি অ্যাজ এ ক্লাউড। আচ্ছা, এখানে ড্যাফোডিলসটা ব্র্যাকেটে দিয়ে দিয়েছে, তো এটা এভাবে হবে না। আই ওয়ান্ডার্ড লোনলি অ্যাজ এ ক্লাউড এটা একটা সেপারেট একটা কবিতা, ড্যাফোডিলস একটা সেপারেট কবিতা, এবং দ্য প্রেলিউড একটা কবিতা। পরের প্রশ্ন হচ্ছে, ইতিহাস বাচ্চাদের কিভাবে বোঝাবেন? ইতিহাস অবশ্যই বাচ্চাদেরকে গল্প বলার মাধ্যমে বোঝাতে হবে। অর্থাৎ প্রথমেই কোনো সাল বা বোরিং কোনো ক্লাস নিলে হবে না। তাদেরকে গল্প বলার মধ্যে দিয়ে বোঝাতে হবে যে রাজা রানীর কাহিনী থেকে শুরু করে যেভাবে সম্রাট রয়েছে, সে সমস্ত সম্রাটদের কাহিনী বিভিন্ন গল্প করে তাদেরকে তাদের মনে আগ্রহ সৃষ্টি করতে হবে, এবং পুরনো ছবি বা মানচিত্র দিয়ে সেই রাজার বা সম্রাটের আহ, যে পরিবার, রাজবংশ, তার রাজ্য, তার সেটি বর্তমানে কোন জায়গায় অবস্থিত, তা আমরা পয়েন্ট আউট করে সেগুলো দেখাতে পারি যে এই জায়গাটা, এটা কিন্তু বর্তমানে এই জায়গা রয়েছে, অতীতে কিন্তু এই জায়গাটাই ছিল এই রাজা বা এই সম্রাটের রাজ্য বা রাজত্ব। এবং আমরা এছাড়াও ছোট ভিডিও ক্লিপ যদি দেখানো সম্ভব হয়, ছোট ভিডিও ক্লিপ দিয়েও কিন্তু আমরা ইতিহাস বাচ্চাদের বোঝাতে পারি। তো এইভাবে কিন্তু আমরা বাচ্চাদেরকে ইতিহাস সম্পর্কে তাদের একটা ইন্টারেস্ট গ্রো করতে পারি। তো এটাই ছিল 30 তারিখে যে ইন্টারভিউ ছিল তার লাস্ট কোয়েশ্চেন। তো অবশ্যই এরকম ভিডিও পেতে থাকলে চ্যানেলটাকে ফলো করে রেখো।